কি সমস্যা? ভোট নেওয়ার সময় ঠিকই তো আপনার বাবা মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চেয়েছে। আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আপনার বাবা কোথায়? কেন সে জনগণের কাছে আসে না? অবশ্যই তাকে পাওয়া যায়। সে দিনরাত চেষ্টা করে যাচ্ছে যাতে এই এলাকার মানুষজন একটু ভালো থাকতে পারে। এই এলাকায় আগে বিদ্যুতের সমস্যা ছিল, এখন সেটা আছে? নেই, শুধুমাত্র কমিশনারের জন্য। আমার বাবার আয়ত্তে যা যা আছে তার সবটুকু সে চেষ্টা করে যাচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য। এইসব ভুজুং বাজুং বুঝ দিয়ে আমাদের কোনো লাভ নাই। আপনার বাবা কমিশনার, আপনার বাবাকে এখানে আসতে হবে, জবাবদিহি করতে হবে কেন তরমুজের দাম 200 থেকে 1200 টাকা হলো। আমাদের এই অনশন চলবে, দরকার হলে আমরা রাজপথে নামবো। আমার বাবা এখানে এসে আপনাকে জবাব দিয়ে যাবে। বাবা কাবদুলারে একটারও হাড্ডি গুটি যেন না থাকে। তোমার আব্বার ভাড়া করা গুন্ডারা আমাদেরকে মায়েরা কি করছে, হাত পা সব ভাঙে দিচ্ছে। আমার বাপ তো এখানে ছিলই না, কেন অপবাদ দিচ্ছেন? তোমার বাবার যাওয়া লাগে সেখানে? তুমি চলে আসার পর তোমার বাবার গুন্ডারা গিয়ে আমাদের সবাইকে মারছে। কোনো প্রমাণ আছে যে আমার বাপের লোকজন মারছে? আমরাই তো প্রমাণ, আরো প্রমাণ লাগবে? আপনার তো মৃত্যু ভণ্ড, আর আপনারা যেসব কাজকর্ম করে বেড়ান না, আপনাদের তো এলাকার লোকজন যে পিটায় পুলিশের কাছে দেন, এটা আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলতে আসছি। নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু একবার আমার হাতটা ধরো, আমি সারা জীবন তোমার হাতটা ছাড়বো। আপনি যদি এই পৃথিবীর একমাত্র পুরুষ হন না, তারপর আমার হাতটা আমি আপনাকে দিব না। আমি আপনাকে ভালোবাসবো না, বুঝতে পারছেন? তুমি কিন্তু ওয়াদা বর খেলাপ করতেছো। কিসের ওয়াদা? কার ওয়াদা? কে করছে আপনাকে ওয়াদা? তুমি তোমার আব্বুর সাথে যাও না ইলেকশনের আগে আমার কাছে ভোট চাইতে? হ্যাঁ গেছি তো। তখন তো ওয়াদা করছিলা তুমি সবার স্বপ্ন পূরণ করবা। আমার একমাত্র স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা, এই জন্য তো তোমার আব্বুকে ভোট দিচ্ছি। নাইলে ওই দুর্নীতিবাজে ভোট দেয় কেউ? শোনেন, আমরা গিয়ে ওয়াদা করছি এলাকার উন্নয়ন করার জন্য, মানুষের স্বপ্ন পূরণ করার জন্য, কারো ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার জন্য কেউ ওয়াদা করে নাই। তো সেটা তো ক্লিয়ার করে বলো নাই তখন। একদম ফায়দানি করবেন আমার সাথে। আপনি যদি আমার বাবাকে নিয়ে আর কখনো উল্টাপাল্টা কথা বলছেন, আমি কিন্তু আপনার এমন ব্যবস্থা করবো আপনি কিন্তু বাস থেকে বেরোতে পারবেন না। বসে বসে আন্দোলন করবো, দেখো সামনে কি হয়। দর্শকবিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনশন চলছে, সবাই না খেয়ে বসে আছে। ভাবো তোমরা, তোমাদের জন্য আমি একটা অফিস বানায় রাখছি, কোনো নালিশ থাকলে গিয়ে ওইখানে বলবা। তা না কইরা যে রাস্তা বন্ধ কইরা সাধারণ জনগণের অসুবিধার সৃষ্টি কেন করতেছো বাবা? অনেক হয়েছে চাচা, আপনার বয়স হয়েছে চাচা, এবার আপনার রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়েছে। আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য তুমি এই এলাকার কমিশনার। আমি দেখতে চাই তুমি কতদূর কি করতে পারো। কি সমস্যা কি আপনার? আপনার সাহস তো কম না, আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন। আপনি কি ভাবছেন আমার বাবাকে অপমান করবেন, এরপর ফুল নিয়ে আসবেন? আমি কি ফুলের মালা দিয়ে আপনাকে সংগঠনে যাবো? শোনো, আমি রাস্তার ছেলে হই আর কমিশনার হই। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই থাকবো। আমি আগে ভালোবাসছি তোমারে, এখনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। আই লাভ ইউ নিহা। আমি জানি তুমি সংবর্ধনা দেওয়ার জন্য আমার কাছে যাবা না, তাই আমি নিজেই চলে আসছি মালা নিয়ে। নাও মালা পরাই দাও। আমার না একটু লজ্জা করতেছে, তুমি আমাকে ফুলের মালা পরাই দিবা। মালা পরার খুব শখ না আপনার? জানেন আপনারে মালা পরাই দিয়ে মালাটা পরে দেখুন মরে গেলাম। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আপনাকে আমি এত কথা বলি, আপনি কি গায়ে লাগে না গন্ডারের চামড়া আপনার? আপনাকে আমি কতবার বলছি আমি আপনাকে ঘৃণা করি। সমস্যা নেই, বড় কয়েকদিন গলবেই। আমি জানি এখন যতটুকু ঘৃণা করো কয়েকদিন পর দেখা যাবে তার থেকে অনেক বেশি ভালোবাসতে তুমি আমাকে। অপেক্ষা করেন, আপনি 7 দিন সময় নিচ্ছেন না? 7 দিন পর আপনার ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করবে, তখন আপনি বুঝবেন। বলেন কার কি সমস্যা? 26 দিন ধরে বউ আমার বাপের বাড়িতে যে বসে আছে, এখন বাড়িতে রান্না বান্না করার মতো কেউ নেই। হোটেলের খাবার খেতে খেতে বাড়ি দেখেন আমার শরীরের কি অবস্থা ভাই। এখন ফোন দিলে বউ ফোন ধরে না, শ্বশুর ফোন ধরে বলে তার মেয়ে নাকি স্বাবলম্বী হয়ে গেছে, সে নাকি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলছে। এখন আমি কি করবো? বউ ছাড়া তো আমি বাঁচবো না ভাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। ভাইয়া, কাল থেকে আমার ছেলে কিছুই খাচ্ছে না। আগের কমিশনার দেখলেই ভয় পেত আর খেত, কিন্তু আপনাকে দেখে ভয়ই পাচ্ছে না। আপনি বরঞ্চ আমাদের বাসায় একটু চলুন, যে আমার ছেলেকে একটু ভয় দেখান। ভয় দেখালেই আমার ছেলে খাবে। ফাজলামি করতেছেন আপনারা সবাই। আমি এখানে আসছি সমস্যা দূর করার জন্য। আপনাদের যদি সমস্যা না থাকে সমস্যা খুঁজে বের করেন, সেটা সমাধান করবো। মিজান ভাইয়ের ভয় নাই। দুইটা তো এখন বাজে নাই, তো তাড়াতাড়ি চলে আসছে। অবশ্য কাজ তো নাই, কাজ থাকলে তো আপনাদের দেরি হতো, তাই না? কাজ যে করবো, কাজ করবোটা কি? একজনের বাচ্চা ভাত খায় না, তাকে গিয়ে ভয় দেখাবো খাওয়ার জন্য? আরেকজনের ঘর সংসার করতেছে না, তার বউ রাগ করে চলে গেছে বাপের বাড়ি, তাকে বোঝাই নিয়ে আসবো? এগুলো আমার কাজ। আমার কাজটা কি সেটাই তো বলতেছে না কেউ। তো মানুষ কেন বলবে আপনাকে? আপনার চোখ নাই, আপনি দেখতে পান না? আপনি ঘুরে ঘুরে দেখেন মানুষের কি সমস্যা। হ্যাঁ শোনেন, বসে বসে না মানুষকে জ্বালানো যায়, এলাকা চালানো যায় না। শোনো, যে পারে সে বসে বসে পারে, আর যে পারে না সে সারা দুনিয়া ঘুরলেও পারবে না। তোমার বাবার মতো বসে বসে সে দুর্নীতি করবে। খবরদার আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনি না এখন কমিশনার, পাওয়ারটা এখন আপনার হাতে, আপনি দেখান আপনি কি করতে পারেন। হ্যাঁ, এসবটা মুখে চটান চটান সবাই করতে পারে, কাজ সবাই করতে পারে।
নিহা, তুমি একটা জিনিস বুঝতেছো না? তোমার হবু জামাই শুধু মুখে চটাং চটাং না, সে কাজেও চটাং চটাং, কিন্তু সমস্যা একটাই, শুরু করবো কোত্থেকে সেটাই বুঝতেছি না। না, আপনি বুঝবেন না তো, এগুলা বুঝার জন্য চোখ লাগে, চোখ যেটা আপনার কাছে নাই। এত সমস্যা কিন্তু আপনি তো কিছুই চোখে দেখেন না। বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, এটা দেখেন আপনি? হ্যাঁ, কিছুদিন আগে একটা লোক বিদ্যুতের খাম্বা পড়ে মারা গেল, সেটা আপনি দেখবেন না। আমাদের এলাকায় একটা ভালো হসপিটাল নাই, ট্রিটমেন্টের জন্য মানুষের ঢাকায় যেতে হয়, সেটা আপনি চোখে দেখেন না। এখানে খাদ্যের সমস্যা, এখানে পানির সমস্যা, এখানে সব জায়গায় সমস্যা, কিন্তু আপনার চোখে সেটা পড়বে না। এই তো নিজেই স্বীকার করলা যে আমাদের এখানে শুধু সমস্যা আর সমস্যা। কেন? সব তোমার বাবার দুর্নীতির কারণে, তোমার বাবা এর জন্য দায়ী। আমার বাবা কোনো কিছুতেই দেয় না, এগুলো আমার বাবার দায়িত্ব না, এগুলো ছিল ঠিকাদারদের দায়িত্ব, যারা ঠিকাদাররা ঠিক মতো কাজ করে নাই। আপনি না এখন কমিশন, আপনি যান গিয়ে ঠিকাদারকে জিজ্ঞেস করেন কেন করে নাই, সেটা তো পারবেন না। আপনি না হুজুকে কমিশনার হয়ে গেছেন, এই জন্য আপনার কোনো সমস্যা চোখে পড়ে না। যদি পড়তো তাহলে আপনি দেখতেন বৃষ্টিতে যে হাঁটু সমান পানি হয়ে যায়, আপনি দেখতেন যে রাস্তাগুলো কিভাবে উঁচু করা যায়। আপনি আমি কিছু সামনে মাথা করতেন। রাখতে পারবো না। এই যে, সমস্যা কি? আপনি কি মানুষ মারবেন নাকি? কি বলো না বলো, আমি এত খারাপ না। আমি কমিশনার, আমি বিরোধী দলের লোকজন সম্পর্কে আরো বেশি সতর্কিত, তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। শুনলাম তুমি নাকি মশার জন্য পড়াশোনা করতে পারতেছো না। তাই কে বলতো আপনাকে? আমি যদি পড়াশোনা নাও করতে পারি, আপনার কি? এটা কোনো কথা বললা? তুমি কমিশনারের হবু বউ, তুমি পড়াশোনা করতে না পারলে হবে? তোমাকে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, আর অনেক বড় হইতে হবে। তোমার বাবার মতো দুর্নীতিবাজ হলে চলবে না। আপনি কিন্তু ভুলে যাইতেছেন, এখনো খাতা কলমে আমার বাবাই এলাকার কমিশনার। বলি নাই? বলবো কেন? তোমার বাবার যা, আমারও তা, আমার হবু শ্বশুর না, একই তো কথা। আচ্ছা, এর ওটার সমস্যা কি রে বলতো? ল্যাম্প পোস্ট নেই কেন? না ভাই, ল্যাম্পোস্ট ঠিকই আছে কিন্তু লাইট নাই, নষ্ট। আর রাতের বেলা দিকে কারেন্টও থাকে না। 2 মাস হয়েছে ল্যাম্প পোস্ট বসাইছেন রাস্তায়, রাত্রের বেলা বাতি জ্বলে না কেন? রাখেন ভাই, এর আগের যে কমিশনার বাসার ভাই, ওনার সাথে দারুণ দহরম মহরম ছিল, আপনার সাথেও হয়ে যাবে। আগের কমিশনার কি করছে না করছে সেটা আমার জানার দরকার নাই। আপনি আমাকে বলেন, সরকার টাকা দেওয়ার পরেও কেন ল্যাম্প পোস্টে বাতি জ্বললো না? হাই, আমরা হলো উপর মহলে মোটামুটি আই ওয়াশ করে রাখি ভাই। সব খাম্বায় যদি বাতি জ্বলে তাহলে আমাদের পেট চলবে কিভাবে, আপনাদের পকেট ভরবে কিভাবে? জনগণ আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছে, একদিনের জন্য হোক 7 দিনের জন্য হোক আমাকে জনপ্রতিনিধি বানাইছে। আমি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বুঝছি, আপনার কম হয়েছে তো না, ডাবল হয়ে যাবে, কাল সকালে ডাবল হয়ে যাবে। মুখে কিন্তু কষ্টেপটা ঠিকঠাক মতো লাগায়। টিসিবির চাল পাওয়া যায় আপনার এখানে? টিসিবি চাল এখানে পাবে কেমনে? শুনো, ওই টিসিবি চালের জন্য ট্রাক আছে, বুঝছো? ট্রাকের সামনে গিয়ে লাইন দিও। সব বস্তা তো আপনি নিয়ে এসেছেন, বস্তা লাইন দিয়ে রাখছেন এইখানে, তো ট্রাকের মধ্যে যে লাইনে ছাড়া থাকবো সে কি টিসিবির চালটা পাইবো? শুনো মিজান, এত কথা করো না তো। ও, সত্যি কথা বললেই সেটা বেশি কথা হয়ে গেল, তাই না? আপনি এখানে কি করতেছেন? গুডাউন তো তোমার বাবার, কিন্তু গুডাউনের যে মালামাল আছে এগুলো তো তোমার বাবার না, এগুলো সাধারণ জনগণের। সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গুডাউনে আটকে রাখছে, আটকে রেখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করছে। চাচা, এগুলো কি টিসিবির মাল? আমাজন, তুমি ওর কথা শুনতেছো কেন? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলো শুনতেছো? চাচা, এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন শুধু। হ্যাঁ। শোনো নিহা, আমি 7 দিনের জন্য কমিশনার হয়ে আসছি, আমি সবকিছু বদলাতে পারবো না, তবে আমি যেটা পারছি চোখে আঙুল দিয়ে সবাই দেখা দিচ্ছি এই সমস্যা। আমাদের গোডাউনে যেসব মালামাল থাকে এগুলো কি এলাকার মানুষের? কি কস না কস, এটা তো আমাদের পারিবারিক ব্যবসা। আম্মা, আমি না তোমাকে নিয়ে গর্ব করতাম, আমি মাথা উঁচু করে বলতাম যে কমিশনার আমার বাবা। তোমার মতো সৎ মানুষ এই এলাকার একটাও নাই, কিন্তু তুমি মানুষকে ঠকাইতে, মানুষের বিশ্বাস নষ্ট করছো। তোমার আমি কোনোদিন ক্ষমা করবো না বাবা। বাসার সাহেব, আপনার অনুমতিক্রমে গত 7 দিন অস্থায়ীভাবে মিজান সাহেব কমিশনার পদে দায়িত্ব পালন করেছে। তার আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীদের কাছ থেকে আমি জানতে চাই। মিজান এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছে, রাস্তাঘাটের উন্নয়ন করেছে, বিদ্যুতের ব্যবস্থা করেছে। আমার মনে হয় সে যদি ক্ষমতায় আসে তাহলে এলাকার জন্য আরো সুন্দর ভালো ভালো কাজ করতে পারে। মিজান সাহেবই হচ্ছে এলাকার যোগ্য কমিশনার। এই কয়দিনে সে এলাকার যে উন্নয়ন করছে আমি তাতে খুবই, সে যদি আগামী নির্বাচনে কমিশনার পদে দাঁড়ায় আমি তাকে সমর্থন দিব। না না চাচা, আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নাই, এটা অনেক কঠিন কাজ। আপনি যেটা করতেছেন সুন্দরভাবে পালন করতেছেন, আপনিই থাকবেন সবসময়। মিজান, কি এত কষ্ট করে যুদ্ধ করে ক্ষমতাটা অর্জন করেছিলেন, এখন এগুলো সহজে ছেড়ে দিলেন? কমিশনার হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, আমার স্বপ্ন অন্যটা। কি স্বপ্ন? আমার স্বপ্ন তো একটাই, তোমাকে বিয়ে করা। আই লাভ ইউ নেহা। এত কিছুর পর আপনি ওই জায়গাটাতে আটকে আছেন? আমার লক্ষ্য একটা এবং সেটাই স্থির। তুমি আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছ বারবার। এখন এই হৃদয় ভাঙলেও কোনো সমস্যা নেই, হৃদয় জোড়া দেওয়ার ডক্টর এখন থেকে আপনার সাথেই থাকবে।